নমস্কার বন্ধুরা, ঘরকন্যা টুকিটাকিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো। আগের পার্টে তোমাদের দেখিয়েছিলাম আমরা সোনারপুরে সব কিছু টেস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের বলেছে 3 থেকে 4 দিন পরে, মোটামুটি সামনের সপ্তাহতে আমাদেরকে টেস্টের সব রিপোর্টগুলো দিবে। সেদিন আবার আমার আরেকটা টেস্ট হবে। সেই টেস্টটা হবে আমাকে সেন্সলেস করে অ্যানেস্থেশিয়া দিয়ে আমাকে টেস্ট করা হবে। মোটামুটি ওখানে 4 ঘন্টার ব্যাপার। তো সেই সব কিছু ডিটেলসে জেনে আমরা বাড়ির উদ্দেশ্যে আবার সেদিনের জন্য রওনা দিচ্ছিলাম। ওখান থেকে বেরিয়েই সোনারপুর নার্সিংহোম থেকে বেরিয়ে আমরা একটা বাস পেয়ে যাই। সেই বাসে করে আমরা চলে আসি স্টেশনে, সোনারপুর স্টেশন। সেখান থেকে আমরা শিয়ালদা যাই। শিয়ালদার থেকে তারপরে আমরা পৌঁছে যাই বহরমপুরে, মানে বাড়ির উদ্দেশ্যে। তো আসার সময়ও আমার হাতে প্রচণ্ড ব্যথা ছিল, এতটাই ব্যথা ছিল কালশিটে তখনই পড়ে গেছিলো। আসলে ওখানে আমাকে যে মানে সেলাইনের চ্যানেলটা দিয়েছিল, তো সে ভালো করে চ্যানেলটা শিরার মধ্যে আর কি দিতে পারেনি। সে এমন জায়গাতে দিয়েছিল আমার হাড়ে গিয়ে পুরো লেগেছিলো, হাতের হাড়টাতে অ্যাটাক করেছিল। তো সেই হাড়ের মানে লেগে গিয়ে কালশিটে পড়ে ফুলে হাতটা যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো। আমি তো মানে হাত নড়াতেই পারছিলাম না। আর এই দেখো সোনারপুর স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়েছি। আর এখন দেখছো ট্রেন ফাঁকা, কিন্তু মোটামুটি আধ ঘন্টা আগে পর্যন্ত ট্রেনে ভীষণ ভিড় ছিল। আর প্রায় এটা ব্যারাকপুর কি সোদপুরের পরেই বোধহয় মানে ট্রেনটা অনেকটা ফাঁকা হয়েছে। তো তারপরেই আমি আমার চোখ মুখ তো একবারে কেলিয়ে একাকার অবস্থা। তো আজকের এই পার্টটুকু এই পর্যন্তই থাকলো। নেক্সট ভ্লগ তোমরা আবার খুব তাড়াতাড়ি আসবে, দেখতে পাবে। বাই।